স্যার কি নিয়ে রচনা বলতে হবে বলুন। বেশ, তুই চালাক শিয়াল আর বোকা কাকের গল্পটা শোনা। কিরে চুপ করে আছিস যে? স্যার মানে ওই স্টার্টিং তো মনে পড়ছে না, ওই স্টার্টিং তো একবার বলে দিন। আমি জানতাম তুই পারবি না, বইয়ের পাতা খুলবি তবে তো পারবি। কখনো বইয়ের পাতা একবারও খুলে দেখেছিস? সারাদিন তো গান বাজনা শায়রি নিয়ে পড়ে থাকিস। এই ফেলু, তুই দাঁড়া, তুই বল। হোয়াট 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 আই সেইং, মানে আমি কি বলবো স্যার? ফাস্টি করো। তুই খুব ইংরেজি বলতে পারিস তাই তো? বল, চালাক শিয়াল আর বোকা কাকের গল্পটা বল। স্যার স্যার আই সেইং অ্যাকচুয়ালি দ্যাট সব গল্পেই তো শিয়াল চালাক থাকে, তো দ্যাট ইজ দ্য পয়েন্ট। মানে আমি কোন গল্পটা শোনাবো একবার ওপেন করে মানে একবার খুলে বললে ভালো হয় স্যার। আরে ওই যে গল্পটিতে একটা গাছের ডালে কাকের মুখে মাংসের টুকরো থাকবে আর ওই গাছটির নিচে একটা চালাক শিয়াল বসে থাকবে, ওই গল্পটা তুই ইংরেজিতে শোনা। স্যার আগে থেকেই বলে দিচ্ছি, আমার একটা প্রবলেম হলো, আমি ইংরেজিতে কথা বলার সময় মাঝে মাঝে আমার মুখ থেকে স্লিপ করে বাংলা বেরিয়ে আসে। মানে আমি ইংরেজিতেই বলবো কিন্তু মাঝে মাঝে বাংলার এন্ট্রি হয়ে যাবে, যদিও তাতে চিন্তার কোনো কারণ নেই, আপনি সবই বুঝতে পারবেন। বেশি বকবক করে টাইম নষ্ট না করে তুই যেভাবে ইংলিশ বলতে পারিস সেভাবেই শোনা চালাক শিয়াল আর বোকা কাকের গল্পটি। বলছি স্যার, ওয়ান্স দেয়ার ওয়াজ এ কাক, হি ইজ ভেরি ভেরি হাংরি, দেন দা কাক ইজ মনে মনে ভাবিং হোয়াট হি ইটিং, আফটার দ্যাট দা কাক ইজ সিইং এ ফাস্ট ফুডের ঠেলাগাড়ি, মানে কিছুক্ষণ পর কাকটি একটা ফাস্ট ফুডের ঠেলাগাড়ি দেখলো। দেন দা কাক ইজ মনে মনে আনন্দ পাইং এন্ড দা কাক ইজ এদিক ওদিক তাকাইং এন্ড এ পিস অফ মাংসের টুকরো পটাম করে মুখে নিয়ে ফ্লাইং এন্ড ফ্লাইং, আফটার ফ্লাইং দেন দা কাক ইজ একটা গাছের ডালে সিটিং, দেন সাডেনলি এ শিয়াল কামিং ইন দা গাছের তলায় এন্ড দা শিয়াল ইজ দেখিং এ মাংসের টুকরো ইন দা মাউথ অফ দা কাক, দা শিয়াল ইজ ভেরি ভেরি চালাক। দেন দা শিয়াল ইজ ওই কাকটিকে বলিং, কাক মাই ডিয়ার ফ্রেন্ড ইউ আর এ বিশ্ব সুন্দরী, নো ওয়ান এনি বার্ড হ্যান্ডসাম ইন দিস জঙ্গল লাইক ইউ, মানে কাক তুমি এতটাই সুন্দর যে তোমার মতো হ্যান্ডসাম আর কেউ কোনো পাখি এই জঙ্গলে নেই। বাট ওয়ান অফ ইউর উইক পয়েন্ট ইউ আর নট সিঙ্গিং, মানে তোমার একটা দুর্বলতা হলো তুমি গান গাইতে পারো না। দেন দা কাক ইজ মনে মনে ভাবিং, কি আমি গান গাইতে নট পারি? এইটা ভেবে ওই কাকটি কাকা করিয়ে গান শুরু করিং আর তখনই মাংসের টুকরোটি কাকের মুখ থেকে খুলে পড়িং। দেন দা শিয়াল ওই মাংসের টুকরোটি নিয়ে হাই স্পিডে জোরে জোরে দৌড়াইং এন্ড ওখান থেকে ভেগে যাইং। তোর কাহিনী শেষ হলো? বেশ, তাহলে এটাও বলে দে এই কাহিনী থেকে আমরা কি শিক্ষা পেলাম, মানে এই গল্পটির মোরাল অফ দ্য স্টোরি কি? স্যার এই গল্পটির মোরাল অফ দ্য স্টোরি হলো ডোন্ট সিং এ সং হোয়ার এভার দ্য সামথিং ইজ রং, মানে যেখানে সেখানে আজে বাজে লোকের সামনে যখন তখন গান গাইতে নেই। কি সাংঘাতিক রে বাবা, যেমন ইংরেজি তেমন তার মোরাল অফ দ্য স্টোরি।